ভারতের সম্প্রতি নতুন ওয়াকফ বিলের যে আইনটি তৈরি করা হয়েছে এবং পাশ হয়েছে আদালত, কি আছে নতুন ওয়াকফ বিলে আপনারা হয়তো বা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা মুসলিম এবং যারা বিরোধিতা করছে তারা কেন বিরোধিতা করছে? আমরা গাজ্জার মুসলমানদের ব্যাপারে যতটা সচেতন, আমাদের পার্শ্ববর্তী মুসলমান ভাই এবং বোনদের ব্যাপারে আমরা ততটা সচেতন না। মন্দিরের যে বোর্ডগুলো আছে, সম্পত্তি যারা দেখভাল করে, সেখানে কি মুসলমানদের আপনি জায়গা দিবেন? তাহলে ধর্মীয় উপাসনালয়ে কেন এই কালো হস্তক্ষেপ? পুরো এই অঞ্চলটা শান্ত আছে, আপনারা ভীমরুলের চাকে ঢিল নিক্ষেপ করবেন না। আমাদের মাদ্রাসার ছাত্ররা দেখেছি যে মন্দিরগুলোকে পাহারা দিতে, কিন্তু আমার ভারতবর্ষে কি পরিমাণ মুসলমানদের উপর আঘাত করা হয় আপনারা নিশ্চয়ই জানেন। 42,000 মসজিদ ভারতবর্ষে বিপদের মুখোমুখি হয়ে যাবে। আসলে এগুলো মুসলমানদের নিশ্চিহ্ন করার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা বাদ। প্রিয় ভাই এবং বোনেরা, যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। লন্ডন থেকে আমি মুস্তাফিজ রহমানী আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। এখন যে প্রশ্নটি বসুন্ধরা থেকে পাঠিয়েছেন আব্দুল জলিল ভাই, উনি লিখেছেন যে ভারতের সম্প্রতি নতুন ওয়াকফ বিলের যে আইনটি তৈরি করা হয়েছে এবং পাশ হয়েছে আদালতে, এটা নিয়ে আপনারা কোনো কথা বলছেন না কেন? মুসলমানদের অধিকার নিয়ে আপনারা কেন সোচ্চার না? প্রিয় ভাই, আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আসলে ঠিকই বলেছেন যে যেভাবে কথা বলার দরকার ছিল আমরা আমাদের মুসলিম ভাই বোনদের জন্য সেভাবে কথা বলতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। আমরা গাজ্জার মুসলমানদের ব্যাপারে যতটা সচেতন, আমাদের পার্শ্ববর্তী মুসলমান ভাই এবং বোনদের ব্যাপারে আমরা ততটা সচেতন না, এটা আমাদের ব্যক্তিগত ব্যর্থতা। কি আছে এই বিলে? কেন মুসলমানদের স্বার্থে এখানে আঘাত হেনেছে? দেখেন, ভারতবর্ষের বিশেষ করে উগ্রবাদী কিছু হিন্দু, তারা কিন্তু মুসলমানদের অধিকারের ব্যাপারে মোটাও সোচ্চার না। তারা জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার কারণে কখনো কখনো মুসলমানদেরকে মারে, গোশতের কারণে কখনো কখনো মুসলমানদের হত্যা করে ফেলে, নাউজুবিল্লাহ। এরপরে কখনো কখনো দেখা যায় যে মসজিদে হামলা করছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে। নতুন এই যে আইনটি পাশ করা হয়েছে, ভারতের আদালত যে আইনটি করেছে, কি আছে নতুন ওয়াকফ বিলে আপনারা হয়তো বা অনেকেই জানেন, অনেকেই জানেন না। এক নম্বর, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি, কোনো সম্পত্তি ওয়াকফ হিসাবে ঘোষণা করার অধিকার ওয়াকফ বোর্ডের হাতে থাকবে না, ওই ক্ষমতা তুলে দেওয়া হবে জেলা শাসকদের হাতে। 2 নম্বর, ওয়াকফ বোর্ডে 2 জন মহিলার উপস্থিতির পাশাপাশি 2 জন অমুসলিম সদস্যকে বাধ্যতামূলকভাবে রাখতে হবে। 3 নম্বর, একমাত্র যারা মুসলিম এবং যারা শেষ 5 বছর ধরে ইসলাম ধর্ম পালন করে চলেছেন তারাই ওয়াকফ বোর্ডকে সম্পত্তি দান করতে পারবেন। তার মানে কেউ যদি 5 বছর ধর্মকর্ম না করে সে দান করতে পারবে না সম্পত্তি। মামুর বাড়ির আবদার আর কি। অসংখ্য মানুষ আছে না যে ধর্ম বিশ্বাস করে কিন্তু সে নামাজ পড়ছে না, কে দিন ফলো করছে না, সে ইসলাম থেকে দূরে আছে। দূরে আছে বলতে ইমান আছে ভিতরে, কিন্তু অন্য না ইবাদত বন্দেগীগুলো করছে না। তো এই কথা অনুযায়ী তাহলে মনে হয় যে তারা সম্পত্তি দান করতে পারবে না, এটা আইন করেছে। এরপরে দেখেন, হিন্দু মন্দিরগুলোর মতোই ওয়াকফ বোর্ডকে ধর্মনিরপেক্ষ বিধিবদ্ধ সংস্থা বলে চিহ্নিত করা হয়েছে। সেই যুক্তিতেই নিয়ন্ত্রণ। যারা মুসলিম এবং যারা বিরোধিতা করছে তারা কেন বিরোধিতা করছে? সম্পত্তি আপনি দান করেছেন মসজিদকে, মাদ্রাসাকে, এই সম্পত্তি মসজিদ মাদ্রাসা তাদের প্রয়োজনে ব্যবহার করবে, কিন্তু আপনি এই সম্পত্তিতে হস্তক্ষেপ কেন করছেন? 42,000 মসজিদ ভারতবর্ষে বিপদের মুখোমুখি হয়ে যাবে, গোরস্থানগুলো বিপদের মুখোমুখি হবে, সংকট তৈরি হবে। এবং ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন অঞ্চলে, আমাদের বাংলাদেশে আমাদের সনাতনী ভাইয়েরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমাদের মাদ্রাসার ছাত্ররা দেখেছি যে মন্দিরগুলোকে পাহারা দিতে, কিন্তু আমার ভারতবর্ষে কি পরিমাণ মুসলমানদের উপর আঘাত করা হয় আপনারা নিশ্চয়ই জানেন। সারা পৃথিবীতে মুসলমানদের অধিকারের ব্যাপারে মুসলমানরাই সোচ্চার না, অমুসলিমরা কি বলবে? ইউরোপে দেখেন কত ভালো আছে অন্যান্য ধর্মের মানুষ। একজন খ্রিস্টানকে দেখেছেন কোথাও আক্রান্ত হতে হলে গোটা পৃথিবীর খ্রিস্টানরা একত্রিত হয়ে যায়, কিন্তু মুসলমানরা, আফসোস, আমরা একত্রিত হতে পারি না। বিরোধীদের বক্তব্য কি? বিরোধীদের বক্তব্য হচ্ছে এর ফলে যাবতীয় ক্ষমতা জেলা শাসকের হাতে চলে যাবে। জেলা শাসক ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের থেকে অনেক বেশি ক্ষমতাশালী হয়ে উঠবেন, গুরুত্ব হারাবে ওয়াকফ বোর্ড। জেলা প্রশাসক, জেলা শাসক যা বলবে তাই করতে হবে। অন্যান্য ধর্মের নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রক সংস্থায় ভিন্ন ধর্মের ব্যক্তিরা স্থান পান না, তাহলে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের স্থান দেওয়ার প্রয়োজন কি? আচ্ছা, ওয়াকফ বোর্ডে যদি অমুসলিমরা স্থান পায়, মন্দিরের যে স্থান বোর্ডগুলো আছে, সম্পত্তি যারা দেখভাল করে, সেখানে কি মুসলমানদের আপনি জায়গা দিবেন? তাহলে ধর্মীয় উপাসনালয়ে কেন এই কালো হস্তক্ষেপ? এটা কোনোভাবেই মানা যায় না। কেউ যদি সদ্য ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে তাকে দানের জন্য 5 বছর কেন অপেক্ষা করতে হবে? আমি ইসলামে আজকে এসেছি, ধরেন কোনো অমুসলিম ইসলামে আসলো, সে তার সম্পত্তি যেভাবে স্বেচ্ছায় যে কোনো জায়গায় খরচ করতে পারে, সে এখানেও খরচ করতে পারে, সমস্যা কোথায়?
কিন্তু না, তারা বলছে 5 বছর অপেক্ষা করতে হবে। তারপরে দেখেন, ওয়াকফ বোর্ডের মতো বিভিন্ন হিন্দু মন্দিরগুলো যদি ধর্মনিরপেক্ষ বিধিবদ্ধ সংস্থা হয়, তাহলে পুরীর মন্দিরে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা কেন? যদি অমুসলিমরা এখানে ঢুকতে পারে, তাহলে ওদের মন্দিরগুলোতে কেন মুসলমানরা ঢুকতে পারবে না? আসলে এগুলো মুসলমানদের নিশ্চিহ্ন করার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। আমি দায়িত্বশীলদেরকে বলবো, পুরো এই অঞ্চলটা শান্ত আছে, আপনারা ভীমরুলের চাকে ঢিল নিক্ষেপ করবেন না। মুসলমানরা আলহামদুলিল্লাহ খুব শান্ত জাতি, খুব স্নিগ্ধ জাতি, খুব নরম জাতি, কিন্তু মুসলমান যখন গর্জে ওঠে, আবু বকরের ভূমিকায় থাকে না, ওমরের ভূমিকাতেও চলে যায়। যেখানে ফেরাউন দাঁড়ায় সেখানে মুসার লাঠিও দাঁড় করাতে হয়। আপনারা বারবার মুসলমানদেরকে আঘাত করেন, আবার মিডিয়াগুলোতে আপনারা প্রচার করেন যে ওপার বাংলায়, মানে বাংলাদেশের কথা বলে, যেখানে নাকি অমুসলিমরা আক্রান্ত হচ্ছে। একবার আমেরিকায় যা কমপ্লেন করে, একবার ব্রিটেনে এসে কমপ্লেন করে, আর একবার ওই জায়গায় গিয়ে কমপ্লেন করে। কেন? অথচ আমরা দেখেছি আমাদের মাদ্রাসাগুলো ছাত্ররা মন্দিরগুলোকে পাহারা দেয়। এপার বাংলায়, বাংলাদেশে অমুসলিমরা যতটা নিরাপদ, ভারতে মুসলিমরা এতটা নিরাপদ না। সুতরাং এই আইনটা যেটা পাশ হয়েছে, মুসলমানদের দাবি এটাকে কোর্টের মাধ্যমে আবার মুসলমানদের হারানো সম্পদ মুসলমানদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আর আমরা বলবো সারা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হন। তারা বলে যে এই ভূখণ্ড মানে হিন্দুস্তানের এই ভূখণ্ড নাকি তাদেরই, শুধু এখানে মুসলমানদের কোনো হক নাই। স্বাধীনতার জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানরা প্রতিবাদ করেছিল। হ্যাঁ, মুসলমানদের কি না এই দেশে? 42,000 মসজিদ আছে, তারপরে শত শত মাদ্রাসা আছে, হাজার লাখ লাখ মসজিদ মাদ্রাসা আছে এখানে। 42,000 তো হচ্ছে ওয়াকফের সাথে সম্পৃক্ত মসজিদ, এর বাইরেও তো মসজিদ আছে। তারপরে আপনার যে কি বলে দিল্লির কুতুব মিনার, তারপরে আপনার আগ্রার তাজমহল, মুসলমানদের এই দেশের স্বাধীনতার জন্য, এই ভূখণ্ডের স্বাধীনতার জন্য যে ত্যাগ, তিতিক্ষা, সাধনা, পরিশ্রম, এটা আপনারা এত তাড়াতাড়ি ভুলে গেলেন। প্লিজ আপনারা শিকড় উপড়ে ফেলার চেষ্টা করবেন না, এবং মুসলমানদের সাথে আপনার ধর্ম আপনি পালন করেন, মুসলমানদেরকে মুসলমানদের ধর্ম পালন করতে দেন। আপনারা যদি মুসলমানদেরকে হাঁকিয়ে দেন, অবশ্যই আশপাশের দেশগুলোতে অমুসলিমদের ওপরে, আপনাদের ওপরেও কিন্তু এরকম কুদৃষ্টি পড়বে। তখন কি হবে? বিশৃঙ্খলা বেড়ে যাবে। এই জন্য মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করুক, হিন্দুরা হিন্দুর ধর্ম পালন করুক, এবং বাংলাদেশে অমুসলিম যারা আছে তারা যেমন নিরাপদে আছে, আপনারাও আপনাদের দেশের যারা সংখ্যালঘু তাদেরকে নিরাপদে রাখুন, থাকতে দেন। মুসলমানদের হক, মুসলমানদের অধিকার মুসলমানদেরকে ফিরিয়ে দেন। আর সারা পৃথিবীর মুসলমানরা আমরা একত্রিত হই। গাজার ব্যাপারে আমরা সোচ্চার, কিন্তু পার্শ্ববর্তী দেশ, এখানে আবার যে গাজা তৈরি হচ্ছে সে ব্যাপারে আমরা সোচ্চার না। প্রত্যেকে প্রতিবাদ করব। ঢাকায় দরকার হয় জমায়েত করে আমরা জানান দেব যে আমরা মুসলমানদের সাথে আছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন।